নমস্কার। এই ভিডিওর মাধ্যমে আমরা প্রিজাইডিং অফিসাররা কিভাবে P-1 ডে ও পি ডেতে পিআরও অ্যাপ ইউজ করে রিপোর্ট রিটার্ন বা তার যে পোলিং ট্রেন্ডস দেবে সেটা আমরা দেখব। তো যেটা করতে হবে, প্রত্যেকটা প্রিজাইডিং অফিসার তাদের মোবাইলে প্লে স্টোর থেকে ইসিআই নেট অ্যাপটি ইনস্টল করবেন। ইসিআই নেট অ্যাপটি ইনস্টল করার পরে আপনারা যখন ডিসির দিনে আপনারা যখন পৌঁছাবেন, সেখানে যে রিটার্নিং অফিসারের টিম থাকবে তারা আপনাদের নাম্বার রেজিস্টার করে দেবেন। একবার আপনাদের নাম্বার রেজিস্টার হয়ে গেলে আপনারা এই অ্যাপটির মধ্যে গিয়ে এই যে 3 ডট পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করে অফিসার্স লগইনে যাবেন। তারপরে কন্ডাক্ট অফ ইলেকশনে যাবেন, তারপরে নেক্সট করবেন। তারপরে প্রিজাইডিং অফিসার বা পিআরও যে রেডিও বটন রয়েছে সেখানে ক্লিক করবেন, তারপরে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেবেন, তারপরে আপনি ওটিপি চাইবেন। ওটিপি আপনার মোবাইলে চলে আসবে। ওটিপি আসার পরে আপনি এখানে ওটিপি দেবেন। ওটিপি দেওয়ার পরে আপনি ভেরিফাই ওটিপি করবেন। ভেরিফাই ওটিপি করলেই আপনার কি হবে, আপনার ড্যাশবোর্ডে আপনি ঢুকে যাবেন। এই যে লগইন কাজটি, যে আপনি লগইন করতে পারছেন কি পারছেন না, এইটা আপনারা আপনাদের ডিসি কাউন্টার ছাড়ার আগেই আপনারা লগইন করে নেবেন। এটা যেন এমন না হয় যে আপনারা ভেন্যুতে পৌঁছে তারপরে লগইন করতে চেষ্টা করছেন, তখন আর লগইন করতে পারছেন না, এরকম যেন না হয়। লগইনটা আপনারা রেজিস্ট্রেশন হওয়ার পরেই কিন্তু দেখে নেবেন। যদি সমস্যা হয় সেখানকার আরও টিমের সাথে যোগাযোগ করবেন। লগইন হয়ে গেলেই আপনি দেখে নেবেন যে আপনার পিএস নাম্বার ঠিকঠাক দেখাচ্ছে কিনা, আপনার ইলেক্টেড সংখ্যা ঠিকঠাক দেখাচ্ছে কিনা, এইগুলো আপনারা বেসিক জিনিস চেক করে নেবেন। এরপরে আপনারা এই পোলিং পার্টি ডিটেলস যদি ক্লিক করেন, এইখানে আপনারা আপনাদের যে ফার্স্ট পোলিং আছে তার নাম ও নাম্বার দেখতে পাবেন, আপনার আরও বা এসওর নাম দেখতে পাবেন, আপনারা আপনার বিএলওর নামও দেখতে পাবেন। এটা হচ্ছে পোলিং পার্টি ডিটেলস। এরপরে আপনি লগইন হয়ে গিয়েছে, আপনি দেখে নিয়েছেন সব ঠিকঠাক রয়েছে, আপনারা পৌঁছে গেলেন আপনাদের নির্দিষ্ট বুথে। যখনই আপনি বুথে পৌঁছাবেন, মানে P-1 ডেতেই আপনি কি করছেন, আপনার অ্যারাইভাল স্ট্যাটাস দিয়ে দিচ্ছেন। বারবার যেন আপনাদেরকে ফোন করে বলতে না হয় যে আপনারা পৌঁছে গিয়েছেন, অ্যাপে মার্ক করে দেন। এটা আপনাদের ডিউটি, আপনারা এটাকে মার্ক করে দেবেন যে হ্যাঁ আমরা পৌঁছে গেছি, তাহলে আমরা আরো টিম থেকে জানতে পারবো যে আপনারা সেফলি পৌঁছে গিয়েছেন। ইয়েস আই এম অ্যারাইভড, ইয়েস আই হ্যাভ অ্যারাইভড, ক্লিক করলেন, তাহলে আপনি পৌঁছে গিয়েছেন, আমরা জেনে নিলাম, ইসিআইও জেনে নিল, সিও অফিসও জেনে নিল। এর পরের দিন বাস, সেই দিনে আপনার কোনো কাজ নেই। পি ডের দিনে আপনার সকালে কাজ শুরু হচ্ছে মক পোল দিয়ে। যখন আপনার মক পোল স্টার্ট হচ্ছে 5:30 মক পোল স্টার্ট হচ্ছে, মক পোল তো আপনি করে নিলেন, কিন্তু আপনি রিপোর্টটা দিতে ভুলে গেলেন। বারবার আপনার কাছে ফোন আসছে যে কেন মক পোল স্টার্টেড হয়নি আপনার কাছে। সেই জন্য আপনাদেরকে কি করতে হবে, আপনারা মক পোল যখনই কমপ্লিট হয়ে যাবে আপনি মক পোলের রিপোর্টটা দিয়ে দেন যে ইয়েস মক পোল ইজ স্টার্টেড। আপনারা জানেন যে যখনই মক পোলের রিপোর্ট দিতে হয়, আপনাদের দিতে হবে কতগুলো পোলিং এজেন্ট সেই মক পোলে ছিল, সেটা আপনি চুজ করে দিলেন। আমি
মক পোল কমপ্লিটেড হয়ে গেল, আমি মক পোল কনফার্ম করলাম। এই যে মক পোল কনফার্ম হয়ে গেল, এরপরে আপনার কিছু অ্যাক্টিভিটি চালু হবে। প্রথম অ্যাক্টিভিটি চালু হবে আপনার যে ভোটার টার্ন আউট রিপোর্ট আপনাকে এন্ট্রি করতে হবে। কখন কখন ভোটার টার্ন আউট রিপোর্ট আপনাকে এন্ট্রি করতে হবে, কিন্তু আপনাকে বলে রাখা ভালো যে ভোটার টার্ন আউট রিপোর্ট এন্ট্রি করার আগে আপনাকে পোল স্টার্টটাও করতে হবে। তো পোল স্টার্ট করতে গেলে আপনি কি করবেন, স্টার্ট পোল, এই যে তারপরে নিচে দেখুন একটা একটা করে স্ট্যাটাস আমার কমপ্লিট হতে হতে যাচ্ছে। স্টার্ট পোলে ক্লিক করলেন যে হ্যাঁ পোল স্টার্ট হয়ে গেল। যখনই আপনার পোল স্টার্ট হয়ে গেল, তারপরে আপনি কি করলেন, পোলিং ট্রেন্ডস দেবেন। পোলিং ট্রেন্ডস দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু এই যে বক্সগুলি রয়েছে 7 to 9 AM, 7 to 11 AM, 7 to 1 PM, 7 to 3 PM, 7 to 5 PM, তারপরে হচ্ছে আপনার কতগুলো কিউএ দাঁড়িয়ে আছে। আপনাকে কিন্তু শুধুমাত্র সেই মুহূর্তের ডেটাটাই আপনাকে দিতে হবে। মানে আপনি যখন 9টার সময় ফার্স্ট রিপোর্ট করছেন, সেটা দেখুন এখানে লেখা আছে 9:20 মধ্যে দিতে হবে। তাহলে আপনি এই এই যে বক্সটি যেটা এখন ডিসেবল আছে, যেটা অ্যাকচুয়ালি আপনার যেদিন পোল ডে হবে এবং জাস্ট 9টার পরেই দেখবেন আপনার এই বক্সটি এনেবলড হয়ে গিয়েছে, এবং 9টা থেকে 9:20 মধ্যে কিন্তু 7টা থেকে 9টার মধ্যে যে ভোটগুলো পড়েছে সেই সংখ্যাটি আপনাকে টোটাল দিতে হবে, মেল ফিমেল ট্রান্সজেন্ডার মিলিয়ে। তারপরে আবার আপনাকে, আপনি ভোট করছেন, আবার আপনাকে এই অ্যাপটি খুলতে হবে 11টার সময়, এবং আপনাকে 7টা থেকে 11টা মানে কিউমুলেটিভ, নট মানে 9টা থেকে 11টা নয়, কিন্তু এটা মানে আগে তো আপনি 7টা থেকে 9টা দিয়েছেন, এরপর দেবেন আপনি 7টা থেকে 11টা, টোটাল টোটাল কত ভোট পড়লো সেইটা তখন আবার আপনি কি করছেন, সেকেন্ড স্লটটা আবার দেখবেন এনেবলড হয়ে গেছে, সেকেন্ড স্লটে দিয়ে আপনি সাবমিট করবেন। তারপরে আপনি 7টা থেকে 1টা দেবেন, তারপরে 7টা থেকে 3টে দেবেন, তারপরে আপনি 7টা থেকে 5টা দেবেন। ঠিক আছে, 5টার পরেও দেখবেন এমন কিছু আছে যে আপনার কিউয়ে দাঁড়িয়েছে, সেরকম যদি কিউ থাকে সেই কিউটা আপনি দিয়ে তখন সাবমিট করবেন। কিন্তু এইগুলো কিন্তু সবই টাইম ওয়াইজ হবে আপনার, মানে আপনি সকাল 9টাতেই কিউএ রিপোর্ট দিচ্ছেন না, বা সকাল 9টাতেই কিন্তু আপনি 5টা রিপোর্ট দিচ্ছেন না। যখন যখন যেরকম যেরকম আপনার কাছে টেক্সট বক্স এনেবল হতে হতে আসবে, সেরকম সেরকম আপনি কিন্তু রিপোর্ট দেবেন। আর আরেকটা কথা রিপোর্ট দেওয়ার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনারা তাড়াহুড়ো করবেন না। অনেক সময় দেখা গিয়েছে আপনার ভোট হয়েছে 600, আপনি তাড়াহুড়োর মধ্যে 600 জায়গায় 6000 করে দিয়েছেন, তখন কিন্তু সমস্যা হতে পারে। তো আপনারা তাড়াহুড়ো করবেন না, আপনারা সঠিকভাবে দেখেই এটিকে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পরে যখন আপনার কিউ এর ডেটাও এন্ট্রি হয়ে গেল, তারপরে আপনার ক্লোজ অফ পোল মার্ক করতে হবে। ক্লোজ অফ পোল মানে আমার পোল শেষ। যখন আপনার পোল শেষ হয়ে গেল, পোল শেষ হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের 17C এবং যে প্রিজাইডিং অফিসার ডায়েরি আছে সেগুলো সব লিখলেন। সেগুলো লেখার পরে আপনি কি করলেন, লাস্ট ক্লোজ অফ পোলে ক্লিক করলেন। সেখানে আপনাকে যেটা আপনি 17C-তে যেটা লিখেছেন যে টোটাল কত ভোট আপনার পড়েছে ইভিএম ভোট, সেটা লিখতে হবে, তার ব্রেকআপ দিতে হবে। এমন যেন না হয় যে ইভিএম ভোটের সাথে এই যে ব্রেকআপটি মিলছে না, এরকম যেন না হয়। আপনার টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার, ঠিক আছে, এই যে ব্রেকআপটা সেটার সাথেই কিন্তু আপনার টোটাল ইভিএম ভোটটি মিলতে হবে, এবং এইটা এক্স্যাক্ট ম্যাচ করবে আপনার 17C এর সাথে। যদি আপনার ইডিসি থাকে তাহলে ইডিসি দিতে হবে, টেস্ট ভোট থাকলে টেস্ট ভোট দিতে হবে, ঠিক আছে, আপনার টেন্ডার ভোট থাকলে টেন্ডার ভোট দিতে হবে, তারপর হচ্ছে যদি ওভারসিজ ইলেক্টররা যদি ভোট দিয়ে থাকে তার ডিটেলস দিতে হবে। আপনারা কিন্তু খুব মানে সাবধানতা অবলম্বন করবেন যে টেন্ডার ভোট ও টেস্ট ভোট দেওয়ার সময়। অনেক সময় আপনাদের ওখানে হয়তো টেন্ডার, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন টেন্ডার ভোট বা টেস্ট ভোট হয়তো 0ই হবে, কিন্তু আপনারা হয়তো ভুল করে 1 বা 2 বা কিছু একটা টাইপ করে ফেলেছেন তাড়াহুড়োর মধ্যে। সেইটা যেন না হয়, আপনারা আপনাদের 17C-টার সাথে এটা ভালো করে চেক করেই আপনারা সাবমিট করবেন। সাবমিট করলে আপনাদের এই অ্যাপের অ্যাক্টিভিটি শেষ হয়ে যাবে, এবং আপনারা যখন এইখানে মানে আরসির দিনে যখন পৌঁছাবেন, তখন আপনারা
এই যে ক্লোজ আপ পোলে যে ডেটাটা আপনারা দিয়েছেন, ঠিক আছে, এই ক্লোজ আপ পোলে ডেটাটা যদি কোনো কারণে আপনারা ভুল দিয়ে থাকেন তাহলে সেই দিন রাত 12টা অবধি আপনারা এডিট করার সুযোগ পাবেন, তারপরে আর পাবেন না। তো সেই জন্য ভুল করার কোনো স্কোপ নেই। আপনারা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে এই অ্যাপটি ইউজ করবেন। আপনাদের যে সেকেন্ড ট্রেনিং হবে বা থার্ড ট্রেনিং হবে, তারা সেই দিনে আপনাদের যারা এএলএমটি সাহেবরা রয়েছেন তারা এই অ্যাপটি সম্বন্ধে আপনাদেরকে ডিটেলসে বলবে। আপনাদের সেক্টর অফিসাররা এই অ্যাপ সম্বন্ধে অভিজ্ঞ, তারা আপনাদের হেল্প করবে। কোনো অবস্থাতেই আপনারা ভুল থেকে বিরত থাকবেন, আস্তে আস্তে কাজ করবেন, ঠান্ডা মাথায় কাজ করবেন এবং টাইমলি রিপোর্টগুলো দেবেন, যাতে বারবার আপনাদেরকে ফোন করে রিপোর্ট কেন এখনো আসেনি এইটি যেন না বলতে হয়। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। ইলেকশন ইজ এ টিম গেম। আপনারা সহযোগিতা করলেই আজ এই ইলেকশন যে প্রসেস সেটা আমরা সাকসেসফুলি কমপ্লিট করতে পারবো। এটা একটা ট্রেনিং রিলেটেড ভিডিও। হ্যাঁ, ইসিআই থেকে আবার যেরকম যেরকম ইনস্ট্রাকশন আসবে, সিএ অফিস থেকে আবার যেরকম যেরকম ইনস্ট্রাকশন আসবে সেগুলো আপডেট করা হবে। এটা একটা প্রাথমিক ভিডিও হিসেবে আমরা আপনাদেরকে জানালাম। থ্যাংক ইউ।